বিশ্ব রাজনীতিতে উত্তেজনার পারদ যেন আর নামছেই না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পর এবার সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা ইস্যুতে প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে অস্বীকৃতি জানানোর জেরে ম্যাক্রোর উপর প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষ এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা হারাবেন। ট্রাম্পের ভাষায় কেউ তাকে আর চায় না। এ সময় তিনি ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের হুমকিও দেন। ট্রাম্প আরও বলেন, ফ্রান্স যদি শত্রুতামূলক অবস্থান নেয় তবে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এমনকি শুল্ক আরোপ করা হলে ফ্রান্স তখন বাধ্য হয়েই শান্তি বোর্ডে যোগ দেবে, এমন মন্তব্য করেন ট্রাম্প। যদিও ক্ষমতাচ্যুত বলতে ঠিক কী বোঝানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সের আইন অনুযায়ী ম্যাক্রো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার বর্তমান মেয়াদ শেষ হবে 2027 সালের মে মাসে। তবুও ট্রাম্পের এই বক্তব্য ইউরোপ জুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গঠিত জাতিসংঘ অনুমোদিত বোর্ড অব পিসে যোগ দিতে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ম্যাক্রোর অনাগ্রহই ট্রাম্পের ক্ষোভের মূল কারণ বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের উপর একের পর এক শুল্ক ও নিয়ন্ত্রণের হুমকি দিচ্ছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এসব কড়া বক্তব্য ও অর্থনৈতিক চাপ বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।